হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণের চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে আমি ক্লাস 5-এর ইংলিশ বইয়ের লেসন নাম্বার 3 বাট টক এই চ্যাপ্টারের আমি অল অবজেক্টিভস তোমাদের সঙ্গে আলোচনা করব। অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টারের অল অবজেক্টিভস। ফার্স্ট অফ অল, বার্ড টকে নেম দ্য ফলোয়িং কমন বার্ডস। তাহলে কিছু বার্ডের নাম দিয়ে দিচ্ছে। তো প্রথম দেখে নাও, প্রথম হয়ে যাবে ডাব মানে ঘুঘু পাখি, তারপর হয়ে যাবে পিজন মানে পায়রা, তারপর হয়ে যাবে প্যারট মিন্স টিয়া পাখি, তারপর হয়ে যাবে ক্রো মিন্স কাক, তারপর হয়ে যাবে স্প্যারো মিন্স চড়াই পাখি, নেক্সট হয়ে যাবে পিকক মিন্স ময়ূর। তারপর নেক্সট দেখে নাও, লেটস টক। এখানে বলছে নাম্বার 1 দেখে নাও, ডু ইউ থিঙ্ক বার্ড হ্যাভ ফ্যামিলিজ? তো এখানে বলছে তুমি কি পাখির পরিবার আছে বলে মনে করো? তাহলে উত্তর বলবে ইয়েস, আই থিঙ্ক বার্ড হ্যাভ ফ্যামিলিজ। নাম্বার 2 দেখে নাও, ডু ইউ থিঙ্ক বার্ড ক্যান টক? তুমি কি পাখিরা কথা বলতে পারে বলে মনে করো? তাহলে বলবে নো, দে ক্যান নট। নেক্সট নাম্বার 3 দেখে নাও, হ্যাভ ইউ সিন পিউপিল ফ্লাইং ইন দ্য স্কাই লাইক বার্ড? তো এখানে বলছে তুমি কি মানুষদের পাখির মতো উঠতে দেখেছো? তাহলে বলবে নো, আই হ্যাভ নট সিন পিউপিল ফ্লাইং ইন দ্য স্কাই বার্ড। তো মানুষকে পাখির মতো আকাশে উঠতে দেখিনি। তারপর নেক্সট 4 নম্বর দেখে নাও, ডু ইউ থিঙ্ক ট্রিজ হ্যাভ এ ভেরি স্পেশাল স্পেস ইন দ্য লাইক অফ বার্ড, ওয়াই অ্যান্ড হাউ? তো এখানে বলছে তুমি কি মনে করো পাখিদের জীবনে গাছের একটি বিশেষ স্থান আছে? তারপর বলবে কেন, কিভাবে? তাহলে বলবে ইয়েস, দে বিল্ড দেয়ার নেস্ট ইন ট্রি। হ্যাঁ, তাদের বাসা গাছই বানায়। তারপর নেক্সট অ্যাক্টিভিটি দেখে নাও, নাম্বার 1, লেটস সি হাউ মাচ উই হ্যাভ আন্ডারস্টুড। রাইট দ্য রাইমিং ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম ফর দ্য ওয়ান্স গিভেন বিলো। তাহলে কিছু রাইমিং ওয়ার্ড তুমি লিখবে। তাহলে দেখে নাও, সিঙ্কের রাইমিং ওয়ার্ড, সিঙ্ক মিন্স ডুবে যাওয়া, তাহলে রাইমিং ওয়ার্ড হবে থিঙ্ক মানে চিন্তা করা। তারপর নেক্সট হয়ে যাবে ক্রো মিন্স কাক, তারপর রাইমিং ওয়ার্ড হবে গ্রো মিন্স বৃদ্ধি পাও। নেক্সট হয়ে যাবে সুইং, হলো দোলা, তাহলে সুইং এর অপোজিট রাইমিং ওয়ার্ড হয়ে যাবে উইংস হবে ডানাগুলো। তারপর হয়ে যাবে হানি মিন্স মধু হয়ে যাবে ফানি হয়ে যাবে কৌতুকপূর্ণ বা মজাদার। তারপর নাম্বার 2 দেখে নাও অ্যাক্টিভিটি, রাইট দ্য আনসার্স অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নাম্বার 1 দেখে নাও, উইচ বার্ড আর টকিং ইন দ্য পোয়েম? তাহলে এখানে বলছে কবিতাটিতে কোন পাখিগুলোর কথা বলছে? তাহলে বলবে রবিন অ্যান্ড জয় আর টকিং ইন দ্য পোয়েম। নেক্সট নাম্বার 2 দেখে নাও, হু আর দে টকিং অ্যাবাউট? তারা কার সম্বন্ধে কথা বলছে? তাহলে বলবে দে আর টকিং অ্যাবাউট পিপল, তারা মানুষদের সম্বন্ধে কথা বলছে। নাম্বার 3 দেখে নাও, দে ডু নট হ্যাভ ফেদার্স এট অল, হু আর হেয়ার? তো এখানে বলছে তাদের আদৌ কোনো ডানা নেই, এখানে তারা কারা? তাহলে বলবে হেয়ার দে আর দ্য হিউম্যান বিংস, এখানে তারা হলো মানুষ। তারপর নেক্সট ডি নম্বর দেখে নাও, বার্ডস ইট বেটেলস, দে গ্রো উইংস, দে লাইক সিটিং অন ওয়ার্স অ্যান্ড থিংস, হু আর দে হেয়ার? তাহলে এখানে বলছে পাখিরা গোবরে পোকা খায়, তারা পাখনা বড় করে, তারা বসতে পছন্দ করে, তার এবং জিনিসের উপর, এখানে তারা কারা? তাহলে বলবে হেয়ার দে আর বার্ডস, এখানে তারা হলো পাখিগুলো। তারপর নেক্সট দেখে নাও ই নম্বর, ওয়াই অ্যাকর্ডিং টু রবিন অ্যান্ড জয় আর পিউপিল ফানি? তো এখানে বলছে রবিন ও জয় এর মতানুযায়ী মানুষ কেন মজাদার? তাহলে বলবে অ্যাকর্ডিং টু রবিন অ্যান্ড জয় পিউপিল আর ফানি বিকজ দে আর নট লাইক বার্ডস। তো রবিন ও জয় এর মতানুযায়ী মানুষ মজাদার কারণ তারা পাখিদের মতো নয়। তারপর নেক্সট 3 নম্বর দেখে নাও, রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড অ্যারেঞ্জ দ্যাম ইন সিকোয়েন্স টু মেক দ্য সামারি অফ দ্য পোয়েম। তো এখানে বলছে তুমি কবিতার সারমর্মটা কি হবে, তুমি সেন্টেন্সটা রিঅ্যারেঞ্জ করবে, মানে কোনটা প্রথম হবে সেটা দেখবে তুমি। তাহলে ফার্স্ট অফ অল 1 হয়ে যাবে, নাম্বার 1 এই লাইনটা হয়ে যাবে। নাম্বার 1 দিয়ে লিখবি, ওয়ান ডে দ্য রবিন অ্যান্ড জয় ওয়ার সিটিং অ্যান্ড টকিং ইন দ্য গার্ডেন।
নাম্বার 2 হয়ে যাবে এটা ডি নম্বর, যে দে আর টকিং অ্যাবাউট পিউপিল অ্যান্ড দ্যাট দে ডোন্ট হ্যাভ ফেদার্স। নাম্বার 3 এটা লিখবে তোমরা, পিউপিল ডোন্ট ইট ভেটেল, দে ডোন্ট হ্যাভ উইংস ইদার্স। নাম্বার 4 হয়ে যাবে এটা বি নম্বর, যে দ্য রবিন অ্যান্ড জয় থট পিউপিল ওয়ার ফানি টু বি লাইক দ্যাট। তো এইভাবে তোমরা সাজিয়ে লিখে নেবে। তারপর নেক্সট 5 নম্বর দেখে নাও, লেটস রিড এ ফিউ ওয়ার্ডস রিলেট টু কম্পিউটার। তাহলে কম্পিউটারের রিলেটেড কিছু ওয়ার্ড দেখে নাও, এটা তোমরা খুবই ইম্পর্টেন্ট, তোমরা শিখবে। কম্পিউটারের রিলেটেড হয়ে যাবে ইন্টারনেট, হয়ে যাবে কিবোর্ড, প্রিন্টার, স্পিকার, মিউজিক, গেমস, মাউস, টাইপিং, ইমেল। তারপর নেক্সট 8 নম্বরটা দেখে নাও, লেটস রিড পিহুস ইমেল অ্যাড্রেস ইজ pihusharma@email.com. We write the email address in the address bar. তাহলে দেখে নাও, পিঙ্কি click that send button to send the email. তো এটা পড়লে তারপর দেখে নাও নাম্বার 9 দেখে নাও, create an imaginary email address by writing your name and the space below. তাহলে তুমি তোমার ইমেল আইডিটা এখানে লিখবে, তাহলে তোমার নামের একটা ইমেল আইডি দিয়ে দেবে। তো প্রথম দিয়ে দিলাম আমি রুমা শিলচর @mail.com। তারপর নেক্সট দেখে নাও, ক্রিয়েট এ ফিউ মোর ইমেল অ্যাড্রেস ফর ইউর ফ্রেন্ডস। তাহলে দেখে নাও, তাহলে আরও কিছু ইমেল তুমি লিখবে। প্রথম দিয়ে দিবে রিভিন দাস @mail.com। সেকেন্ড হয়ে যাবে গুচি শিলচর @mail.com। সেকেন্ড হয়ে যাবে, থার্ড হয়ে যাবে রাজন দাস @gmail.com। তারপর 11 নম্বর অ্যাক্টিভিটি দেখে নাও, মেক ওয়ার্ডস রিলেট টু এ কম্পিউটার, ইমেল, ইটিসি টু কমপ্লিট দ্য গাইড। তাহলে দেখে নাও কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, তুমি কমপ্লিট করবে। তাহলে প্রথম হয়ে যাবে কম্পিউটার, তারপর সেকেন্ড হয়ে যাবে ইন্টারনেট, থার্ড হয়ে যাবে প্রিন্টার, ফোর্থ হয়ে যাবে কিবোর্ড, তারপরে হয়ে যাবে সিক্সথ হয়ে যাবে টাইপ, তারপর হয়ে যাবে মাউস। ঠিক আছে, এইভাবে তোমরা কমপ্লিট করে নেবে। তারপর দেখে নাও 12 নম্বর, টাং টুইস্টার। তাহলে বলছে কঠিন উচ্চারণ করবে, সে দিস হ্যাজ ফাস্ট হ্যাজ ইউ ক্যান। তো যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি বলো। তাহলে দেখে নাও, ব্লু বার্ডস ব্লো দ্য ব্রিজ। তাহলে বলবে সেতুর নিচে নীল পাখিগুলো। সিক সিলি শিপ স্টিল অ্যাসলিপ। তাহলে বলবে 6টি নিবুদ ভেড়াও এখনো নিদ্রিত। বিপুল ব্লোস বিগ ব্লু বাবলস। তাহলে এখানে বলছে বিপুল বড় নীল রঙের বুদবুদগুলো ফুলায়। তো এইভাবে তোমরা বলবে। তারপর নেক্সট 50 নম্বর দেখে নাও, ম্যাচ দ্য ওয়ার্ড উইচ হ্যাভ দ্য সেম মিনিংস। তাহলে কিছু ওয়ার্ড দেখে নাও যেটার মিনিংটা সেম। তাহলে ফার্স্ট অফ অল দিয়ে দিচ্ছি লিটিলের মিনিংস হয়ে যাবে স্মল, সেম ওয়ার্ড। নেক্সট হয়ে যাবে হ্যাপি হয়ে যাবে জয়ফুল, ডিলাইটেড। নেক্সট হয়ে যাবে নিড মিন্স ওয়ান্ট। হেল্প হয়ে যাবে তোমার অ্যাসিস্ট্যান্স। তারপর নেক্সট 60 নম্বর দেখে নাও, লেটস রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যালাউড ইন কলাম বি ওয়েন ইচ কলাম কম্বাইন্স উইথ এস ইট মেক এ নিউ সাউন্ড। তাহলে দেখে নাও কলাম এ কলাম বিতে এস দিয়ে ওয়ার্ড হয়েছে সি সিং, আবার এস দিয়ে লিখবে শিপ শুট। এস দিয়ে লিখবে শি শাইন, এস দিয়ে হলো শিপ শুট। তারপর নেক্সট 90 নম্বর দেখে নাও, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং উইল অর শেল। তাহলে তোমরা উইল অর শেল তুমি সেন্টেন্সের মধ্যে ইউজ করবে। ফার্স্ট অফ অল দেখে নাও, উই সেল আওয়ার ভেজিটেবলস অ্যাট দ্য উইকলি মার্কেট। তো এখানে বলছি আমরা আমাদের সবজিগুলো সাপ্তাহিক বাজারে বিক্রি করি। তাহলে এটার মধ্যে কি লাগাবে দেখে নাও। তাহলে উত্তর বলবে উই উইল সেল আওয়ার ভেজিটেবলস অ্যাট দ্য উইকলি মার্কেট।
নাম্বার বি দেখে নাও, উই টেক আওয়ার ভেজিটেবলস ইন আওয়ার ভ্যান। তো এখানে বলছে আমরা আমাদের পণ্যবাহী গাড়িতে করে সবজিগুলো নিয়ে যাই, তাহলে উত্তর হয়ে যাবে ইউ উইল টেক আওয়ার ভেজিটেবলস ইন আওয়ার ভ্যান। তো এখানে বলছে আমরা আমাদের পণ্যবাহী গাড়িতে করে সবজি নিয়ে যাই। নাম্বার সি দেখে নাও, ইট মেক্স অ্যান আওয়ার টু রিচ দ্য মার্কেট। তো এখানে বলছে হেঁটে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগে, তো উত্তরে বলবে ইট উইল টেক অ্যান আওয়ার টু রিচ মার্কেট, তাহলে এখানে উইল লাগাবে। ঠিক আছে, বলছি এখানে হেঁটে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগবে। নাম্বার ডি দেখে নাও, মাই ফ্রেন্ডস অলসো কাম টু দ্য উইকলি মার্কেট। তো এখানে বলছে আমার বন্ধুরাও সাপ্তাহিক হাটে আসে, তো বলবে মাই ফ্রেন্ডস উইল কাম টু উইকলি মার্কেট। তো আমার বন্ধুরা সাপ্তাহিক হাটে আসবে। নেক্সট ই নম্বর দেখে নাও, আই বাই টয় ফর মাই সিস্টার। আমি আমার বোনের জন্য খেলনা ক্রয় করি, তাহলে উত্তরে বলবে আই শ্যাল বাই টয় ফর মাই সিস্টার, তাহলে আই শ্যাল এখানে প্রয়োগ হবে, আমি আমার বোনের জন্য খেলনা কিনবো। Number 20 দেখে নাও, লেটস টক, লুক এট দ্য পিকচার্স বিলো অ্যান্ড ইমাজিন হোয়াট ইজ গোয়িং অন, sit and the pairs on ask your friends a questions he/she will say the answer by looking at the pictures. One is done for as an example. তাহলে একটা তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিচ্ছে। পিকচারের মধ্যে ছবি দেখতে পাচ্ছ, স্টুডেন্ট এ বলছে ওয়াই ইজ দ্য গার্ল হ্যাপি, গার্ল কেন হ্যাপি ছিল? স্টুডেন্ট বি বলছিল শি ইজ হ্যাপি বিকজ শি ইজ ওয়ারিং এ বিউটিফুল ফ্রক। ঠিক আছে, তারপর নেক্সট ছবি দিয়ে দিচ্ছি একটা পিকচার, তাহলে কোশ্চেন করবে হোয়াট দ্য পিউপিল আর ডুইং। তো বলছি এখানে লোকেরা কি করছে, তাহলে বলবে দ্য পিউপিল আর ওয়েরিং ফর দ্য বাস। তো লোকজনরা বাসের জন্য অপেক্ষা করছিল। নেক্সট পিকচার দিয়ে দিচ্ছি, তাহলে কোশ্চেন করবে হোয়াট দ্য বার্ড আর ডুইং। তো পাখিরা কি করছে, তাহলে উত্তর বলবে দ্য বার্ডস আর পিকিং দ্য ট্রি টু ফাইন্ড আউট দেয়ার ফুড। পাখিরা তাদের খাবার খোঁজানোর জন্য গাছে ঠোকর মারছে। নেক্সট ছবিতে দেখতে পাচ্ছ ওয়াই ইজ দ্য বয় ক্রাইং, কেন ছেলেটি কেন কাঁদছে, তাহলে উত্তরে বলবে দ্য বয় ইজ ক্রাইং বিকজ হি হ্যাজ ব্রোকেন হিজ টয়, তাহলে বলবে ছেলেটি কাঁদছে কারণ সে তার খেলনাটি ভেঙে ফেলেছে। নেক্সট ছবি দেখতে পাচ্ছ, তাহলে বলবে কোশ্চেন করবে হোয়াট আর দ্য বয় ডুইং, ছেলেরা কি করছে, তাহলে উত্তরে বলবে দ্য বয়েজ আর প্লেইং বাস্কেটবল, ছেলেরা বাস্কেটবল খেলছে। তারপর নেক্সট 21 দেখে নাও, লেটস টক ডিসকাস ইন দ্য পেয়ার্স ডিফারেন্ট বিটুইন দ্য পিকচার্স অ্যান্ড মেক এ লিস্ট অফ দ্য ডিফারেন্স। তাহলে দুইটা পিকচার দিয়ে দিচ্ছি, তাহলে পিকচারের মধ্যে কি কি ডিফারেন্স তোমরা বলবে। তাহলে প্রথম পিকচারে তুমি নাম্বার 1 দিয়ে লিখবে দেয়ার ইজ এ রেইনবো ইন দ্য পিকচার। তো প্রথম পিকচারের মধ্যে ছবিতে একটি রামধনু আছে। নাম্বার 2 দিয়ে বলবে এ বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, একটি পাখি আকাশে উঠছে। দেখতে পাচ্ছ ছবিতে দেখতে পাচ্ছ পাখিটি আকাশে উঠছিল। নেক্সট 3 নম্বর দিয়ে বলবে দেয়ার আর সাম ফ্লাওয়ার্স ইন দ্য পিকচার, ছবিতে কিছু ফুল আছে। তো দেখতে পাচ্ছ ছবিতে কিছু ফুল দেখিয়ে দিচ্ছে। নাম্বার 4 হয়ে যাবে 2 বয়েজ আর ক্লিনিং ইন দ্য ফিল্ড, তাহলে দেখতে পাচ্ছ দুটি ছেলে মাঠ পরিষ্কার করছিল। নাম্বার 5 দিয়ে বলবে দেয়ার আর 2 গোটস ইন দ্য পিকচার, ছবিতে দুটি ছাগল আছে। তাহলে দেখতে পাচ্ছ দুটি ছাগলের পিকচার। তারপর নেক্সট 6 নম্বর দেখে নাও দেয়ার ইজ এ বিগ ট্রি ইন দ্য পিকচার, তাহলে ছবির মধ্যে একটি বড় গাছও দেখতে পাচ্ছ। তারপর দেখে নাও সেকেন্ড পিকচারে কি ডিফারেন্স আছে, তাহলে সেকেন্ড পিকচার দিয়ে বলবে দ্য রেইনবো ইজ মিসিং ইন দ্য পিকচার, ছবিতে রামধনু নেই। নাম্বার 2 দিয়ে বলবে দেয়ার ইজ নো বার্ড ইন দ্য স্কাই, আকাশে কোনো পাখি নেই। নাম্বার 3 দিয়ে বলবে দেয়ার ইজ নো ফ্লাওয়ার ইন দ্য পিকচার, ছবিতে কোনো ফুল নেই। নাম্বার 4 দিয়ে বলবে ওয়ান বয় ইজ কিলিং ইন দ্য ফিল্ড, একটি ছেলে মাঠ পরিষ্কার করছে। নাম্বার 5 হবে দেয়ার ইজ অনলি ওয়ান গোট ইন দ্য পিকচার, ছবিতে মাত্র একটি ছাগল আছে। নাম্বার 6 দিয়ে বলবে দেয়ার ইজ নো বিগ ট্রি ইন দ্য পিকচার, ছবিতে কোনো বড় গাছ নেই। এইভাবে ডিফারেন্ট তোমরা কপিতে লিখবে অ্যান্ড লার্ন করবে। তারপর নেক্সট দেখে না নাও টেল এ স্টোরি টু ইউর ফ্রেন্ডস বেস অন দ্য পিকচার্স, ইউ মে ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস ওয়াইল টেলিং
দ্য স্টোরি। তাহলে কিছু ওয়ার্ড দেখে নাও, এটার মিনিং তোমরা বল। তাহলে দেখে নাও, ওয়ান ডে হয়ে যাবে একদিন, মাই ফ্রেন্ড হয়ে যাবে আমার বন্ধুরা, বট এ স্ল্যাপিং হয়ে যাবে একটি চারা গাছ কিনেছিল। নেক্সট হয়ে যাবে ডিগিং এ হোল, একটি গর্ত খনন করা। প্ল্যান্টিং হয়ে যাবে গাছ লাগানো। ওয়াটারিং হয়ে যাবে জল দেওয়া। নেক্সট হয়ে যাবে ফ্লাওয়ার হয়ে যাবে ফুলগুলো। গট হয়ে যাবে ছাগল। লিফ হয়ে যাবে পাতা। নেক্সট হয়ে যাবে বিউটিফুল হয়ে যাবে সুন্দর। রেইনবো হয়ে যাবে রামধনু। টল ট্রিজ হয়ে যাবে উঁচু গাছ। নেক্সট দেখে নাও, ক্লিনিং হয়ে যাবে পরিষ্কার। ইটিং হয়ে যাবে খাচ্ছে। তো এইভাবে তোমরা কপিতে লিখবে এবং লার্ন করবে। তারপর নেক্সট এইভাবে স্টোরিটা কমপ্লিট করবে। ওয়ান ডে মাই ফ্রেন্ড বট এ স্ল্যাপিং at first I dig a hole, then I plant it, every day use to water it, very soon it has been growing into a big flower plant.